অতিরিক্ত জল খেলে প্রাণঘাতী হতে পারে এই কারণে আমাদের হার্টের উপর চাপ আসতে পারে, লিভারে চাপ আসতে পারে, আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের উপর চাপ আসতে পারে, সার্কুলেশন সিস্টেমের উপর চাপ আসতে পারে, কিডনির উপর চাপ আসতে পারে, আমাদের মাল্টি অর্গানের উপর চাপ আসতে পারে। এবং শুধু তাই নয়, অতিরিক্ত পরিমাণ জল খেলে মানুষের ইনস্ট্যান্ট ডেথ হতে পারে। কারণ কি, আমাদের শরীরের, আমাদের ব্রেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং মাসেলকে প্রচণ্ড রকমভাবে সক্রিয় রাখে। আমাদের টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, টোটাল গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, সব কিছুকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। অতিরিক্ত পরিমাণ যে জল খাবেন, ধরুন কারোর ইচ্ছে হয়েছে তিনি মনে হয় 5 লিটার জল খাবো, বেশি জল খেলে ভালো, একটা গুজব আছে মার্কেটে, স্কিন ভালো থাকে। দেখুন, স্কিন তো ভালো রাখার জন্য অনেক কিছু রয়েছে, কিন্তু জল খেয়ে শরীরকে অসুস্থ করে লাভ নেই। আমরা 2.5 থেকে 3 লিটার আমরা বলি মোটামুটিভাবে। এবার যে সিকেডি পেশেন্ট হন বা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট হন কিংবা লিভারের পেশেন্ট হন, সেক্ষেত্রে আলাদা। কিন্তু এটুকু বলে রাখি, এটা লিভার পেশেন্টের ক্ষেত্রে যেমন অ্যাসাইটিস হতে পারে, সিরোসিস হলে পেটে জল জমতে পারে, লাংসে পালমোনারি ইডিমা হয়ে যেতে পারে লাংস জমে বেশি পরিমাণ জল খেলে। কিন্তু ওগুলো তো একটা লাইফ থ্রেটনিং ডিজিজের জায়গায় চলে যায় এবং সেখানে আইসিইউ দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটসগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, অতিরিক্ত পরিমাণ জল খেলে এগুলো কিন্তু ডাইলুট হয়ে যায় এবং ডাইলুট হয়ে শরীর থেকে বেরোতে থাকে টয়লেটের মাধ্যমে। এবং ইলেকট্রোলাইটসগুলো যখন ডাইলুট হয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের শরীরে যদি পটাশিয়াম বা সোডিয়ামের অভাব দেখা যায়, আমাদের কিন্তু ব্রেন ডেথও হতে পারে। সুতরাং পেশেন্ট কোমায় পর্যন্ত চলে যেতে পারে, সেন্সলেস হয়ে যেতে পারে, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যার শরীরে ইলেকট্রোলাইটসের ঘাটতি দেখা যেতে পারে। সুতরাং অতিরিক্ত জল জানবেন, সবসময় আপনাকে বুঝতে হবে আপনার যেরকম জীবনযাত্রা বা লাইফস্টাইল, আপনি কতটা জল খাবেন সে অনুযায়ী কিন্তু কোনো পত্রপত্রিকা নয়, ইউনিভার্সিটি কোয়ালিফাইড একবার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন কতটা জল খাওয়া আপনার পক্ষে প্রয়োজন। তার জন্য বারবার বলি যে মেডিকেল সায়েন্স একটা সমুদ্র। সেই ডাক্তারবাবুরা সবসময় আমাদের কাছে নমস্য থাকেন যারা পড়াশুনো করেন দুবেলা ক্লিনিক নয়, একবেলা পড়াশুনো, একবেলা ক্লিনিক। কারণ আমাদের মেডিকেল সায়েন্সে যদি আমরা না পড়ি আমরা পেছিয়ে যাবো। একদম পড়াশুনো করাটা ভীষণ রকম দরকার।